ব্যাক টু ব্যাক ক্লিন শিট, ব্যাক টু ব্যাক লিওনেল মেসি ম্যাজিক। আর্জেন্টিনা জিতলো অস্ট্রিয়ার বিপক্ষে, লিওনেল মেসি গোল করলেন, রেকর্ড গড়লেন। তবে এই মুহূর্তে আপনার মনের মধ্যে হয়তোবা ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনা নামের সাথে কি পেনাল্টি শব্দটা অতপ্রতভাবে জড়িত। দেখুন, আপনি এই মুহূর্তে এটা ভাবুন আর না ভাবুন, কিন্তু বাস্তবতা এটাই যে পেনাল্টিটা হয়েছিল। এখন পেনাল্টি যদি হয় তাহলে তো রেফারির কিছু করার নেই। রেফারি সরাসরি বাঁশি না বাজিয়ে তিনি ভারের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভারের সাহায্যে পরবর্তীতে তার সিদ্ধান্তটা দিয়েছিলেন। ডাবল ম্যান ট্যাকেল, সেখানে বলে স্পর্শ ছাড়াই ট্যাকেল করেছে এবং ডি বক্সের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ক্লিয়ার পেনাল্টি। আর্জেন্টিনা এই পেনাল্টিটা পেয়েছিল এবং পরবর্তীতে লিওনেল মেসি আসলেন, গোল করতে পারলেন না, ব্যর্থ হলেন। এখন ওই ব্যর্থতা থেকে ঢেকে দেওয়ার জন্য পুরো ম্যাচে লিওনেল মেসির জন্য যা করা দরকার সেটাই করেছে। এখন হয়তোবা আবার অনেকেই বলবে যে লিওনেল মেসির পেনাল্টির দরকার নাই, এমন একটা ভাব ধরেন না যে পেনাল্টিতে কখনো গোল করেন নাই। মানে হলো যেটা সত্য সেটা মেনে নেন, মিস হয়েছে, এটা শেষ। তার মানে আপনি লিওনেল স্কালোনির কথাটা একটু ভাবুন। যখন লিওনেল মেসি পেনাল্টিটা মিস করলেন তখন তিনি ডাগ আউটে দাঁড়িয়ে জাস্ট একটা থামস আপ দিয়েছেন, কোনো ব্যাপার নাই, চোখে। তার মানে এই চোখের উত্তরটা লিওনেল মেসি দিতে কতক্ষণ সময় নিয়েছেন? খুব বেশি সময় নেননি এবং দুর্দান্ত গোল দিয়ে সব সমালোচনার জবাব তিনি মাঠেই দিয়ে দিয়েছেন এবং সেই সাথে রেকর্ড গড়েছেন। রেকর্ড প্রথম যেটা সেটা হলো তিনি শুধুমাত্র গোল করেন নাই, বিশ্বকাপের ইতিহাসে সেরা স্কোরার মানে টপ স্কোরার মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন আরও এক অনন্য উচ্চতায়। যেভাবে লিওনেল মেসি চলছেন তাতে করে বোধহয় একটা বিষয় তার নামের সাথে যুক্ত করা লাগে। একটা কবিতা নিশ্চয়ই পড়েছেন, সেই কবিতাটার ব্যাপারটা ছিল এরকম, তালগাছ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। এই যে সবাইকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা লিওনেল মেসির মধ্যে বোধহয় সেটাই এখন এই মুহূর্তে ভর করেছে। দুটো ম্যাচ খেললেন, প্রথম ম্যাচ হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে আসলেন, সেখানেও গোল করলেন, গোল করে নিজেকে নিয়ে গেলেন কোথায়? ধরা ছোঁয়ার বাইরে। যদিও এই মুহূর্তে আবার অনেকেই ডিফেন্ড করে বলবেন কিলিয়ান এমবাপে লাইনে আছেন, তিনি হয়তো বা লিওনেল মেসির রেকর্ডটাকে ভেঙে দিতে পারেন। কখন ভাঙবে? যখন মানে তখন কথা হবে যখন ভাঙবেন, কিন্তু এই মুহূর্তে তো আর ভাঙেন নাই। তাই লিওনেল মেসির এই রেকর্ড নিয়ে কথা বলতেই হবে। লিওনেল মেসির আরও যে দুটো রেকর্ড, সেই দুটো রেকর্ড নিশ্চয়ই আপনি অ্যাজ আ রাইভাল হিসেবে মনে রাখতে পারেন। সেটা হলো বিশ্বকাপের ইতিহাসে 7টা পেনাল্টি তিনি পেয়েছেন। এই 7টা পেনাল্টির মধ্যে এই 7টা পেনাল্টি যা কিনা সর্বোচ্চ, একই সাথে তিনি 3টা পেনাল্টি মিস করেছেন। এই গেল রেকর্ডের খেলা। এবার আসেন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা নিয়ে। প্রথম ম্যাচটা দেখে একটু মনে হয় ভাবা হয়েছিল আলজেরিয়া খুব একটা শক্তপোক্ত প্রতিপক্ষ নয়, দেখা যাক পরের ম্যাচগুলো কি হয়। ইয়েস, পরের ম্যাচটা লিওনেল মেসিদেরকে কিছুটা স্ট্রাগল করতে দেখলেও ম্যাচের নিয়ন্ত্রণ কখনো কি মনে হয়েছে প্রতিপক্ষ মানে মাঠের ভেতরে তারা আধিপত্য দেখাচ্ছে? সেই সুযোগটা আর্জেন্টিনা একেবারেই দেয় নাই। এই জায়গায় হচ্ছে লিওনেল স্কালোনির ম্যাজিক। তিনি এই কাজটা খুব ভালো করে করেন। গোল করেছো, স্থির থাকো, ম্যাচ কন্ট্রোল করো, নিজেদের অর্থ থেকে নিয়ে শুরু করে প্রতিপক্ষের অর্থ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তুমি তোমার সেরাটা দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হবে, বল নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রয়োজন অনুযায়ী ছাড়তে হবে, ধরতে হবে এবং খেলাটাকে সামনের দিকে ক্যারি করতে হবে। আর্জেন্টিনা এই ব্যাপারটা এত ভালো করে বুঝেছে। মানে এই মুহূর্তে যে প্লেয়াররা রয়েছে তাদের ভেতরে একটা জিনিস খুবই সুন্দর, তা হলো টিম বন্ডিং, পাসিং, কন্ট্রোলিং এবং একই সাথে বিল্ড আপিং। প্রত্যেকটা জায়গায় লিওনেল মেসিদেরকে দেখবেন আপনি অনবদ্য, লিওনেল মেসিদেরকে দেখবেন অন্যরকম একটা শৈল্পিক ছোঁয়া তারা দেখাচ্ছে এবং সেই ছোঁয়া দিয়ে তারা পরপর দুটো ম্যাচ জয়লাভ করলো। এই জয়ে আনন্দ, উল্লাস সব কিছুই থাকবে, কখনো মানে ছিটে ফোটা সমালোচনা থাকবে, সব কিছু নিয়েই তো আসলে খেলা। দিন শেষে আপনাকে আর্জেন্টিনার এই জয়টা দেখে অন্তত বলতে হবে, বা অ্যাজ আ রাইভাল হিসেবে আপনিও বলতে পারেন, আচ্ছা দলে কি আর কোনো প্লেয়ার নাই? মানে হলো যে লিওনেল মেসিকেই কেন গোল করতে হবে, অন্য কেউ কি আসলে গোল করতে পারে না? দেখুন, রাইভাল হিসেবে আপনি ভাবতে পারেন এই কথা, বলতেও পারেন এই কথা, কিন্তু পুরো দলটা যখন লিওনেল মেসির জন্য খেলে তখন ব্যাপারটা এরকমই ঘটে যে আমরা কে গোল পেলাম ডাজন্ট ম্যাটার, আমরা কেউ গোল করতে পারলাম না ডাজন্ট ম্যাটার, লিওনেল মেসি গোল করতে পেরেছেন কিনা ঠিক আছে সেটাই হলো বড় প্রশ্ন, দল জিতলো কিনা এইটা হলো বড় প্রশ্ন। আর যখন এই প্রশ্নটা চলে আসে তখন লিওনেল মেসিকে ঘিরে প্রত্যেকটা সদস্য এভাবেই উল্লাস করে, আনন্দ করে, উদযাপন করে এবং খেলাটাকে নিজেদের মতো করে খেলে। আর্জেন্টিনা যখন নিজেদের মতো করে ফুটবল খেলে তখন তাদের দেখতে আরো সুন্দর লাগে। মাঠের ফুটবলে যা দেখেছেন সেটাই আমি আপনার সামনে আমার মতন করে তুলে ধরলাম। খেলার কোন জায়গাটায় সব থেকে বেশি ভালো লেগেছে, কোন জায়গাটা খারাপ লেগেছে সেটাও যদি আপনি লিখতে চান অবশ্যই লিখবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।